আয় আস্তে আস্তে আয়। অনেকটা হাঁটলাম। অনেকটাই। কি পরে নামবো? কি পরে নামবি? হ্যাঁ এটাও ঠিক, আজকে আনা হয়নি, অন্য একদিন আনবো। কি সুন্দর না ফুলগুলা? হ্যাঁ, এখন এই সময় ফুলগুলো হয়। হ্যাঁ। গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা একটু একটু মেঘলা মেঘলাই আছে, কিন্তু রোদও উঠছে হালকা হালকা করে। তো এখন আমরা আছি স্বাগতে। এই যে সকালে এখানে ক্লাব কচুরি পাওয়া যায়, ভিড় অনেক এখানে আজকে। বাবিন আছে ভিতরে, নিচ্ছে ক্লাব কচুরি, আর আমি দাঁড়ায় আছি কেন কি অনেক ভিড়, ওখানে পা রাখার জায়গা নাই। এই যে আমাদের ক্লাব কচুরি আর আলু তরকারি। কেমন খেতে? খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। এত লাইন, বাপরে বাপ, অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়ে তারপরে নিতে হয়। হ্যাঁ, আধা ঘন্টা। তো আমাদের সকালটা আজকে এই স্বাগত মিষ্টির দোকানে এসে ক্লাব কচুরি খেয়ে স্টার্ট করলাম। তো শিনু, এখন আমরা কোথায় যাব? কোথায় যাবো? শিবখোলা। চল এখন আজকে আমরা শিবখোলা চলে যাই, আজকে আমাদের ছুটি আছে। সকালের খাবার থেকে ভালোই হলো না? হ্যাঁ। হ্যাঁ, আরেকটা খেলে ভালো হতো। জিলাপি খেলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু এত ভিড়, যার জন্য না মানে আর দাঁড়াতে পারছি না, মানে এবার দেরি হয়ে যাবে। হ্যাঁ। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল আলিপুরদুয়ার। সকালে আজকে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে ছটা পঁচিশে উত্তরবঙ্গ ধরবো, আলিপুরদুয়ার যাবো, সারাদিন ঘুরবো আর রাত্রে চলে আসবো, কিন্তু ঘুম থেকে উঠেছি আমরা 8টার সময়। তো এবার কি করবো ভাবলাম, তো ভাবলাম যে চলো আজকে সকালটা অন্যভাবে স্টার্ট করি। তো আজকে সেই কারণে এই দোকানে আমরা রাত্রে গিয়েছিলাম, এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে শিবখোলার দিকে। তো চলো রাস্তা দেখা করে যাচ্ছি। চলো। তো আমরা এখন বেরিয়ে পড়লাম শিবখোলার দিকে। ক্লাব কচুরি আর আলুর তরকারি খেয়ে। এখন আমরা জাংশন পার করলাম আর যাচ্ছি আমরা শিবখোলার দিকে। এখন আমরা দার্জিলিং মোড় পার করলাম আর এইদিকে ঢুকে গেলাম শুকনার দিকে। হ্যাঁ, কি সুন্দর না ফুলগুলা? হ্যাঁ, এখন এই সময় ফুলগুলো হয়। হ্যাঁ। এখন পুরো রাস্তাটাতে পাবো এরকম। ও শর্ট।
বাঁদিকে হচ্ছে রোহিণী, এইদিকে। আর আমরা এখন যাচ্ছি সোজা জয় হনুমান। ওদিকে শুকনো স্টেশন। আর এদিকে সুকনা স্টেশন। তো এখন আমরা রংটংয়ে ঢুকছি। এদিক দিয়ে যাব আমরা এখন শিবতলার দিকে। এদিক দিয়ে আমরা ডান দিকে উঠে যাবো আজকে। নামছে রে, হ্যাঁ, বৃষ্টি পড়ছে ও হালকা হালকা। হালকা হালকা। এই যে রংটং এর রাস্তাটা আছে যেটা শিবখোলায় যায়, এই রাস্তাটা খুবই উঁচু, অনেক উঁচু। এই যে অনেকটাই উঁচু। বাপরে বাপ, বাপরে, কত উঁচু! শিলিগুড়ির থেকে শিবতলা 30 থেকে 32 কিলোমিটার মতন। এটা হচ্ছে সিপাহীধরা টি স্টেট। এদিক দিয়ে একদম সোজা রাস্তা হচ্ছে শিবতলা রাস্তা, আর এদিক দিয়ে সিতঙ্গ যাওয়া যায়। সেটা একবার আমরা যেদিন যাব সেদিন আমি রাস্তাটা দেখাবো কীভাবে এখান দিয়ে শিবখোলা হয়ে সিতং যাওয়া যায়। তো আমরা এখন রংটংয়ে চলে আসলাম। রংটং জায়গাটা সত্যি সুন্দর না? হ্যাঁ আর এখন তো আরো বেশি সুন্দর, কারণ চারিদিকে এখন সবুজ, হ্যাঁ। বৃষ্টি হয়েছে, মানে ভালো ভালো অনেক টি গার্ডেন আছে এখানে। আর এদিকে ভিউ পয়েন্টটা দেখাই। এখানে তুই আসিস নি আগে? আসছি তো। না, এইদিকে এইদিকে আসিস নি? না না না, এখানে আসছি। দেখ জায়গাটা কি সুন্দর, দেখ। হুম। ওদিকে শিলিগুড়ি হ্যাঁ। একটু পরিষ্কার আছে বলে তা দেখা যাচ্ছে। এদিকে টি গার্ডেন। শিলিগুড়ির থেকে বেশি দূর না রংটং। তো এবার আমাদের যাওয়া যাক যেখানে আমরা যাচ্ছি, শিবখোলা। কতক্ষণ লাগে এখান থেকে 1 ঘন্টা। 1 ঘন্টা? 1 ঘন্টা লাগবে। এখানে বসার জায়গা এটা। ওদিকেও যাওয়া যায় আরো। থাক, আমরা যাই, শিবখোলা যাই। না, এখন আর যাবো না, যদি আসার সময় টাইম পাই এটা তাহলে। কি গাছ গো এটা? কোনটা এটা বলতে পারবো না। আর এখানে এখন অনেক দোকানও বসে। এসব বসছে দোকান, আস্তে আস্তে চা, ম্যাগি সবই পাওয়া যায়। একদিকে ভালো হয়েছে, যারা একদিকে ভালো, বুঝলি বাবু, সবাই আসলে চা চা কফি
বা ঝালমুড়ি ঝালমুড়ি পাওয়া যায়, হ্যাঁ ঝালমুড়ি পাওয়া যায় একদমই মোড়টার মধ্যেই। এখন বসছে সব আস্তে আস্তে। শিপয়ে ধুরা। এদিকে উপরে যাওয়ার জায়গা আছে, দেখ। থাক, আর যাবো না এদিকে, থাক। যাবো না, এখানে অনেক ভালো ভালো পাখি আছে, ময়ূর দেখা যায় এখানে। তো আর দেরি না করে আমরা বেরিয়ে যাই যেখানে যাওয়ার আমাদের। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শিবখোলার দিকে। এখানে যতক্ষণ বসে থাকবো তত লেট হবে, অনেকটা দূর যেতে হবে। এখন আমরা রংটং থেকে শিবখোলার দিকে রওনা দিলাম। রংটং থেকে শিবখোলা 17 কিলোমিটার। শিবখোলা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে টি গার্ডেন। রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে, বুঝলি? মনে পড়ছে রাস্তাগুলো এখন, হ্যাঁ আগে আসছিলাম না, হ্যাঁ এই রাস্তাগুলো পুরো ভাঙ্গা ছিল তখন। এখন একটু ভালো করেছে। এখানে বাম্পার কে লাগাইছে রাস্তার মাঝখানে? হুম হুম। মানে কার মাথায় এত বুদ্ধি আসছে যে বাম্পার লাগাবে রাস্তায়? রাস্তাটা দেখেছিস? দেখার মতনই রাস্তা, হ্যাঁ দেখার মতনই রাস্তা। এই যে আরো আছে, দেখ নিচে দেখ, এই যে এখানে আরো রাস্তা আছে, সেই রাস্তা। কিন্তু শীতং থেকে ভালো। হ্যাঁ, শিবগঙ্গার থেকে তো ভালো। শিবগঙ্গা তো রাস্তাই নাই, রাস্তাই নেই। রাস্তাই না। ছেলে উপরে উঠলো সব, এরা উপরে যাচ্ছে না এখান থেকে। ভাই কত স্ট্রেঞ্জ ভাবে তাদের। এরকম উঁচু রাস্তা দিয়ে এরা সাইকেল চালাবে, হ্যাঁ এরকম উঁচু রাস্তা দিয়ে। আর হ্যাঁ, আমরা শরীরে- নর্মাল প্লেনসে চালালেই হাঁপে যায়। এটা হচ্ছে শিবখোলা মন্দির। শিবখোলা মন্দির, হ্যাঁ, উইক ব্রিজ আহেড। ব্রিজটা উইক। এই যে শিবখোলা, এই যে শিবখোলা মন্দির। এই যে। যাবি মন্দিরে? হ্যাঁ, চল ঘুরে আসি। তো এখন আমরা কোথায় আসলাম? শিবখোলা মন্দিরে। চল একটু মন্দিরে যাই। চলো। দেখ জল দেখ, আর কিছুদিন পরে বর্ষার সময় পুরো জল ভরে যাবে। হ্যাঁ, এদিক দিয়ে জল আসছে, জলের কি আওয়াজ দেখ। আওয়াজ। চল ভিতরে যাই, দেখে আসি। ভাবেন হেলমেট
হেলমেটটা রেখে দে এখানে। তো আমরা এখন একটু শিবখোলা মন্দিরে আসলাম, শিব মন্দিরে। এখানে আমি সেকেন্ড টাইমই আসলাম, কিন্তু মন্দিরে কোনোদিনও আসিনি। তো ভাবলাম একটু মন্দিরে ঘুরেই যাই। বেশ সুন্দর জায়গা মন্দিরটা। ও বাবিন, মোজা পরেই আসলাম। হ্যাঁ আয়। মন্দিরে ঢুকেই সর্বপ্রথমে দেখলাম একটা বুদ্ধ মূর্তি। আয় এদিকে আয়। সুন্দর দেখ বাবু, মন্দির ভিউ পয়েন্ট। মন্দির ভিউ পয়েন্ট। বেশ ভালো জায়গা মন্দিরটা। তো আমরা চলে আসলাম শিবখোলাতে। এখানে বাইক পার্কিং এর জায়গা আছে। সোনু গেছে হেলমেট রাখতে। এখানে রেখে দে। টোকেন দিব। হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছি। उसका कोई टोकन दे भैया, उसका कोई टोकन देगा? हाँ। দো। এখানে বাইক আর গাড়ি পার্কিং করার জায়গা আছে। এখানে টিকিট কাটতে হয়। তো আমরা বাইক আর হেলমেটের টিকিট কেটে নদীর দিকে যাব এখন। এখানে ছোট ছোট চায়ের দোকানও আছে। এখানে মোমো, ওয়াই ওয়াই, ম্যাগি সবই পাওয়া যায়। আগে আমরা ওই জায়গাটা যাই যেখানে ন্যাচারাল সুইমিং পুল, তাই না? কতক্ষণ লাগে? বলো 4 মিনিট। ছোট্ট একটা গ্রাম না, সুন্দর দেখ। হ্যাঁ, চারিদিকে দুদিকে বাড়ি, এদিকে নদী, ওইটা একটা রিসোর্ট মনে হয়। আর এখানে মুরগি দেখো কত বড়। এখানে ছোট ছোট অনেক ঘরও আছে। এই দেখ মুরগাটা দেখ, অনেক আছে। এই যে ওই মুরগা, এগুলো বাবা কি চেহারা। ওই দেখ আওয়াজ করে, আমাদের দিকে তাকাই করছে। আমরা গ্রামের মাঝখান দিয়ে হেঁটে চলছি শিবখোলা মেন জায়গাটা যেখানে সবাই যায়। জলের আওয়াজ দেখেছিস? অনেক। হ্যাঁ, এদিকে উপরে উঠছে এটা। বাস এইটুকু হেঁটেই শেষ? বাস। হ্যাঁ, কেন হাঁপাই গেল। হাঁপাই গেছিস? তাহলে এখানকার লোকেরা কিভাবে থাকে বল? ওরা তো অভ্যস্ত। তো তোকে এখানে রেখে যাই 1 মাস। পরীক্ষা তুমি দিয়ে দিও সব আমার। না, পরীক্ষা গরমের ছুটিতে। ও না না না, থাক। গরমের ছুটি তোকে এখানে রেখে দেবো 1 মাস, প্রতিদিন হাঁটাচলা করবি। আর মাঠও আছে, ক্রিকেটও খেলতে পারবি বাচ্চাদের নিয়ে। এখানে এসে দেখবো আমার বডি হয়ে গেছে পুরো জিরো। হ্যাঁ,
জিরো ফিগার। হ্যাঁ। দেখ এখানকার লোকরা কত কত কাজ করে দেখ। হ্যাঁ। উফ। ওই যে যাচ্ছে। এখানে যেতে যেতে রাস্তায় অনেক ছোট ছোট এরকম খাবার দোকান আছে, এখানে টিকিট কাটতে হয়। আর এখানে টাইমিংস হচ্ছে সকাল 6টার থেকে বিকাল 5টা অবধি, তারপরে বন্ধ হয়ে যায় এখানে। এখানে টিকিটের বাবু 10 টাকা করে। হ্যাঁ। এই যে দুজনের 20 টাকা। বুঝলো? এটা কি? ওই জল আসছে, এই যে কোথা থেকে জল আসছে এখানে? এই যে এখান থেকে, এই যে দেখ দেখাচ্ছে, এই যে এখান থেকে ওই জলটাই। এই তো না, এই যে এই জিনিসটা। আমি এখানে সুইমিং করে নেবো। হ্যাঁ যা, দারুণ দেখতে জায়গাটা। জায়গাটা সত্যি সুন্দর। এবার কোন দিকে? এবার উপরেই হবে? সামনে তো উপর কিছু দিকে না নাই। নিচ থেকে যাই না সেটা। নিচে তো কিছুই নাই। নিচে রাস্তা 100%? না, জায়গা নেই কিছু। ওই যেখানে জায়গা আছে। না না, ঢাকা এগুলো। আগে তো এর উপর দিয়ে লোকে যেত, এই জলের উপর দিয়ে, এই যে জলটা দিয়ে, মনে আছে? হুম? তারপরে বন্ধ করে এই যে এখান দিয়ে বন্ধ করে দিয়েছে। আগে সবাই যে এখান দিয়ে যেত। জলের উপর দিয়ে? হ্যাঁ জল পড়ে গেল, জলটা পড়ে গেল না। আগে এটা কি হতো বলতো সবাই, এই যে এই জলটা যেন শর্টকাট ছিল তো, এই যে জলটা, এটা হচ্ছে গ্রামের খাওয়ার জল। হুম। হ্যাঁ, সবাই এখান দিয়ে হেঁটে হেঁটে চলে যেত। এই যে এখন ব্লক করে দিচ্ছে, এই যে এই দেখ। তাহলে এখন অনেক হাঁটতে হয়। না, ওই অতটা হাঁটতে হবে। খুব সুন্দর জায়গা, একদম চারিদিকে পাহাড়ের মাঝখানে। আর শিলিগুড়ি থেকে বেশি দূরও না। কতক্ষণ হ্যাঁ। লাগলো আমাদের? 1 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা। আমরা তো 2-3 বার দাঁড়ালাম। হ্যাঁ। একটু গরম পড়লেই সুইমিং করতে চলে আসা যায় এখানে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যেতে পারছিস তো? হুম। প্রবলেম? না। কোনো প্রবলেম হচ্ছে না তো? না। অনেকটা হাঁটলাম। অনেক তাই। না আগে মনে হয় এখানে টিকিট। কত দূর যেতে হচ্ছে? হাট। কি যেতে আমি তো হবে, যাবো না। চল। আগে এখানে টিকিট কাটতে হতো না, এখন এই যে পরিষ্কার করার জন্য টিকিট কাটে। না একদিকে ঠিকই আছে, হ্যাঁ। পরিষ্কার রাখে সব জায়গাগুলো। এবার যাবো কোন দিক দিয়ে? হ্যাঁ, একটা কথা বলছো, পিছনে যাই। হ্যাঁ পিছনে চলে যাবো। যাই না আমি, না সোজা এই যে যাবো। এখানে এই যে রাস্তা করা আছে, এই তো কই? এই ও যে। হ্যাঁ, ট্রেকিং তো পুরা। হ্যাঁ ট্রেকিংই তো বানাচ্ছি। হ্যাঁ, মুরগি সুইমিং এর আস্তে আস্তে। আমরাও করতে পারতাম। ওই এটা রাস্তা, ওখান দিয়ে এসে এটা দিয়ে নামতে হবে, আর এদিক দিয়ে যাবো। হ্যাঁ এটাই। এই রাস্তা বানানো তো, আর আমরা যেতেও হবে না। এখানে তো সব বাড়ি। চলো। চল, ওই রাস্তাটা বন্ধ করে এখন এটা রাস্তা করে দিয়েছে। না না, এদিকে এদিকে। ওই তো সবাই। কিন্তু নামবো কোন দিক দিয়ে? এদিক দিয়ে রাস্তা নেই, ও হ্যাঁ তো। এদিক দিয়ে রাস্তাটা। ওরা বলছিল 4 মিনিট লাগে, আমাদের 11 মিনিট লেগে গেল। না তো আমরা দাঁড়ালাম যে, কতক্ষণে দাঁড়ালাম? ওদের কাছে 4 মিনিট লাগে। এই দেখ, এটা দেখে আমার চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা মনে পড়ে গেল। ঠিক। বাঁশের ব্রিজ। এই দেখ সেই জায়গা। এই যে সেই জায়গা।
যে সুইমিং পুল ওইদিকে, সুইমিং পুল ওখানে। তাই হ্যাঁ তো। ওখানে, এখানে এখানে একটা রেস্টুরেন্টও আছে, এই দেখ ছোট্ট একটা দোকান। কি সুন্দর। ভাবো এখানে ঝাঁপ মারতে কি মজা আসছে। আমিও মারবো গো ঝাঁপ। তুই নামবি কেন? কি পরবো? হ্যাঁ কি পরবো? কি পড়বি মানে? কি পরে নামবো? কি পরে নামবি? হ্যাঁ এটাও ঠিক, আজকে আনা হয়নি, অন্য একদিন আনবো, অন্য একদিন এসে স্নান করবো। সেই লাগছে না জলটা? হ্যাঁ। দেখ আয় আস্তে আস্তে আয়। আমরা ওদিক থেকে চলে আসলাম, চলে এসে যেখানে বাইক রেখেছি তার পিছন দিকে এরকম একটা জায়গা আছে, মানে ওই নদীর জলটাই এদিক দিয়ে চলে যাচ্ছে। তো এখানে একবার আসলাম, ওই সামনে একটা হোমস্টে আছে। এখন এটা হচ্ছে রাস্তা, এই রাস্তার উপরে জল হয়ে আছে, এই যে এটা হচ্ছে হোমস্টেটা। বেশ খুব সুন্দর জায়গায় হোমস্টেটা, সামনে নদী, এরকম জঙ্গল, আর নদীর উপর দিয়ে যেতে হয় বৃষ্টির সময়। এই হোমস্টেটার নাম হচ্ছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প, তার ডিটেলস আমি দিয়ে দেবো। সব মিলিয়ে শিবখোলা খুব সুন্দর একটা জায়গা। এদিকে কি খবর? কেমন লাগছে? লাগছে কেমন? তো আমাদের ঘোরা এখন কমপ্লিট, আর আমরা পারছি না। হ্যাঁ আর আর পারা যাচ্ছে না। এত ঘুরে নিয়েছি, এত খালি পায়ে ঘুরেছি যে পায়ে ব্যথা হয়ে গেছে,
আর হচ্ছে খিদাও পেয়ে গেছে আমাদের। তো এখন বাজে প্রায় 2টো। এখন এখান থেকে আমরা রংটঙে যাবো, রংটঙে কিছু খাবো, তারপরে চলে যাব বাড়ি। তো আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো। আর শিবকলাতে আজকে অনেক ভিড় আছে, তাই না? হ্যাঁ, সবাই আছে শিলিগুড়ির থেকে, সবাই শিলিগুড়ির থেকে আছে চলে এসছে এখানে। তো শিবখোলাকে আমরা বাই বাই করে দিই, টাটা শিবখোলা। আবার আসবো। একদিন আসে স্নান করবো এখানে, হ্যাঁ? ছাপাক ছাপাক। কি? একদিন এসে এখানে ছাপাক ছাপাক করে। হ্যাঁ, ড্রেস আনলে স্নান করতে পারতাম। তো ড্রেস তো আনিনি, তার জন্য স্নান করতে পারলাম না আজকে। এটা আরেক দিনের জন্য রেখে দিলাম, কি বলিস? আরেক দিনের জন্য রেখে দিলাম, ওই দিন এসে স্নান করব। তো চলো এবার রংটঙে দেখা হচ্ছে আবার। ততক্ষণ টাটা। শিবখোলাকে আজকের মতন টাটা করে আমরা এখন বেরিয়ে পড়ব, যাব হচ্ছে রংটঙে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা ব্যাক করব শিলিগুড়ি। আমরা এখন চলে আসলাম রংটঙে রেস্টুরেন্টে। এখানে অর্ডার করলাম হচ্ছে চা, মোমো আর ওয়াই। আর মোমো চলে এসছে। আমরা একটু বাইরে বসছি, ভিতরে ভিড় আছে, আর বাইরে বসতেই ভালো লাগছে। ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। আর ওই সামনে দিয়ে আসছে টয় ট্রেন। তো এটা একটা খুব সুন্দর আমাদের আজকে পাওনা হয়ে গেল। শিবখোলা ঘোরা হলো, প্লাস হচ্ছে এই রংটঙে রেস্টুরেন্টে বসে বেশ টয় ট্রেন দেখতে দেখতে আমরা মোমো, ওয়াই আর চা খাচ্ছি। তোমরাও কীরকম করে কোনোদিনও রেস্টুরেন্টে বসে এরকম মোমো খেতে খেতে এরকম করে টয় ট্রেন দেখেছো? আমাকে কমেন্টে জানিও কেমন লাগে এরকম একটা সুন্দর ওয়েদারে এরকম একটা মোমো, ওয়াই চা খেতে, এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে বসে টয় ট্রেন দেখতে দেখতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির দিকে। রংটঙও খুব সুন্দর একটা জায়গা, শিলিগুড়ির থেকে মাত্র 16 থেকে 17 কিলোমিটার দূরে। এখানে বিকালের টাইমে খুব ভালো লাগে, সেই সময় ওয়েদারটা খুব সুন্দর হয়ে যায়। টি গার্ডেনে গিয়ে ওখানে বসে থাকা, প্লাস হচ্ছে এখানে অনেক রেস্টুরেন্ট আছে ছোট ছোট, যেখানে এসে বসে চা, কফি, ওয়াই মোমো খাওয়া যায়। আর এখন তো খুবই ভালো লাগে বৃষ্টির সময়, আর ওয়েদারও খুব সুন্দর। বৃষ্টি মাঝে মাঝে এখানে শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠে যাচ্ছে। আর আমাদের এখানে পাহাড় এক একটা সময় এক এক রকম লাগে। বর্ষার সময় একরকম, গরমের সময় একরকম, ঠান্ডার সময় আরেক রকম। তো এই যে টয় ট্রেনটা যখন আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম, সামনে দিয়ে যাচ্ছিল, তো এখনও যাচ্ছে শিলিগুড়ির দিকে। আমরা এখন ট্রেনের সাথে সাথে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো ট্রেনকে পিছনে ফেলে এখন আমরা শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকে আমাদের এই শিবখোলা ঘোরা আমার আর অর্চিষ্মানের তোমাদের কেমন লাগলো জানিও। আর এরকম করে আমি আর অর্চিষ্মান যখনই সুযোগ পাই, ওর যখন ছুটি থাকে, আমার যখন ছুটি থাকে, এরকম করে পাহাড়ে আমরা চলে আসি। তো আজকের মতন টাটা। এখন আমরা শিলিগুড়ি ঢুকে যাব, আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর যদি এখানকার কোনো জায়গার সম্বন্ধে জানতে হয় বা দেখতে হয়, তাহলে আমাদের অবশ্যই জানিও, আমাদের কমেন্ট করে। তাহলে আমি আর অর্চিষ্মান চেষ্টা করব সেই জায়গাতে ঘুরে আবার সেই জায়গাটার সম্বন্ধে একটা ভিডিও বানিয়ে দেবার। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে।